রাজ্য জুড়ে তখন লকডাউন চলছে। বেশিরভাগ সাধারণ মানুষের রুটি রুজি বন্ধ। আজ থেকে ঠিক 500 দিন আগে মানুষের খাদ্যের অভাব দেখা দিতে পারে সেই কথা ভেবে রায়গঞ্জ বিধানসভা এলাকায় রুটি ও সবজির ভ্রাম্যমাণ ভ্যান চালু করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। লকডাউনে সাধারণ মানুষের মুখে খাবার তুলে দিতে আমাদের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তার বাবা স্বর্গীয় দীনদয়াল কল্যাণীর স্মৃতির উদ্দেশ্যে অন্নপূর্ণার ভান্ডারা ভ্রাম্যমাণ রুটি সবজির ভ্যানটি চালু করেছিলেন। রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে এই ভ্যানটি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে রুটি সবজি প্রদান করে। এই ভ্যান থেকে বিনামূল্যে সবাইকে রুটি ও সবজি দেওয়া হয়। প্রতিদিন 500 কেজি আটার রুটি মানুষের মধ্যে বিলি করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। আজ বিধায়কের সেই অন্নপূর্ণা ভান্ডারা প্রকল্পের 500 দিন পূর্ণ হলো। আজ নিজের হাতে বিধায়ক অভুক্ত মানুষদের হাতে খাবার তুলে দেন। বিধায়কের এমন উদ্যোগে স্বভাবতই খুশি অভুক্ত সাধারণ মানুষেরা। ভালো লাগছে। লোকের আলোচনা সমালোচনা করার অভ্যাস থাকে, লোকে করে। আমাদেরকে নিজেদের কর্তব্য পালন করা উচিত। সেই কর্তব্যের দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যেমন আপনারা জানেন, আমার বাবার স্মৃতিতে দীনদয়াল কল্যাণী স্মৃতিতে আমরা এই লক্ষ্মীর ভান্ডারা বলে এই রুটি সবজির ভ্যান চালু করেছিলাম। আজকে তার 500তম দিন। আজকে এটা আমরা খুব আনন্দের সাথে আজকে এই দিনটা আমরা পালন করতেছি। তো আজকে সেই বিশেষ দিনে আজকে আমিও এসেছি এখানে। আমি নিজের হাত থেকে পরিষেবা দেব। আর মানুষের সাথে মানুষের পাশে থাকাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আগামী দিনে এগিয়ে গিয়ে মানুষের সেবা করতে পারি, সেই আশীর্বাদটাই ঠাকুরের কাছে। আমার ওয়াইফ রায়গঞ্জে নেই, সে কালিম্পংয়ে গিয়েছে একটা বিয়েতে। আর মায়ের শরীর ভালো নাহলে আজকে ওনারা আসতেন। ডক্টর মাকে বেড রেস্ট করেছে, তো সেই জন্য মা আসতে পারেনি। দেখুন, এই রান্নাটা যারা তৈরি করেন, আপনারা যেমন জানেন আমার রেস্টুরেন্টেরও বিজনেস রয়েছে। তো রেস্টুরেন্টের যারা শেফ, যারা রেস্টুরেন্টের জন্য খাওয়া তৈরি করেন, তারাই এই খাওয়াটা তৈরি করছেন, সবজিটা তৈরি করছেন। অতএব এটার যেমন রেস্টুরেন্টে একটা কোয়ালিটি মেনটেন করা হয়, সেক্ষেত্রে এখানেও একটা কোয়ালিটি রেসিপি লক করে একটা কোয়ালিটি মেনটেন করা হচ্ছে। সেই জন্য ডে ওয়ানে যেমন ছিল আজকেও সেই হিসাবেই লোক পরিষেবা হচ্ছে। আজকের দিনে কোনো বার্তা দেবেন? আজকের দিনে এটাই বার্তা আছে। আমি ঈশ্বরের কাছে কামনা করব সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিও আসি। আর দীর্ঘ করোনার সাথে আমরা লড়ে ভাবে নেন আমাদের জনজীবনটা ব্যস্ত হয়ে গেছিলো। তো সেটা এখন স্বাভাবিকের দিকে আমরা ফিরেছি। আর সবার ওই যে কষ্ট হয়েছিল, অনেক লোকের প্রাণ নাশ হয়েছিল, তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা দিচ্ছি। আর সবাই যাতে সুখে শান্তিতে বেঁচে থাকতে পারি, এটাই ঈশ্বরের কাছে।